নমস্কার, প্রমিলা হেলথ অ্যান্ড হারমোনিতে ফিরে আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজ আমরা শিখব কপালভাতি। কপালভাতি নিয়ে অনেকেরই অনেক ভ্রান্ত ধারণা আছে, যেমন এটি একটি প্রাণায়াম, কিন্তু কপালভাতি একটি প্রাণায়াম নয়, এটি একটি শুদ্ধিকরণ প্রক্রিয়া। যোগশাস্ত্রে মোট 6টি শুদ্ধিকরণ প্রক্রিয়ার কথা উল্লেখ করা হয়েছে: ধৌতি, বস্তি, নেতি, নৌলি, ত্রাটক আর কপালভাতি। কপালভাতি দুটি সংস্কৃত শব্দ দিয়ে তৈরি। কপাল অর্থাৎ মস্তিষ্ক, ভাতি অর্থাৎ জ্যোতি, দুটো মিলিয়ে একত্রে হচ্ছে মস্তিষ্কের উজ্জ্বলতা। কপালভাতি কিভাবে করতে হয় সেটা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো, আর ভিডিওটায় শুরু থেকে শেষ অবধি জুড়ে থাকবে, কারণ শেষে আমি বলবো এটার উপকারিতা কি কি আর কারা কারা এটি করবে না। কপালভাতি শুরু করার আগে আমি বলে নিই, যেহেতু এটা একটি প্রাণায়াম নয়, এটা একটি শুদ্ধিকরণ প্রক্রিয়া, তাই এটি আমরা যোগ অভ্যাসের শেষে না, প্রারম্ভে শুরু করব। আমাদের দেহ ও মনকে শুদ্ধ করে নেব, তারপর আমরা যোগ অভ্যাস শুরু করব। তো কিভাবে করব? আমরা যেরকম ভাবে মোমবাতি ফু দিয়ে নেভাই, তখন একটা ফোর্সফুলি আমরা ফুটা দিই, এইভাবে ফু দিই। তো ঠিক এই প্রক্রিয়াটাই আমরা করব, আর শুধু আমরা শ্বাস ছাড়ার দিকে মনোযোগ রাখবো, ফোর্সফুল এক্সহেলেশনের দিকে। ইনহেল আমরা করব না, আমাদের ইনহেলেশনটা অটোমেটিকলি হবে, শুধু আমরা শ্বাস ছাড়ার দিকে মনোযোগ দেবো আর লক্ষ্য করব আমাদের পেটটা ভেতরের দিকে সংকুচিত হচ্ছে। তাহলে আমরা কি করতে পারি? আমাদের হাতগুলোকে জ্ঞান মুদ্রায় নিতে পারি, চোখটা বন্ধ করতে পারি এবং তারপরে শুরু করতে পারি। ফোর্সফুলি এক্সহেলেশন। নাক থেকে নিঃশ্বাসটা শুধু ফোর্সফুলি ছাড়বো আর পেটটা অটোমেটিকলি ভেতরের দিকে। এরকম ভাবে আমরা করার চেষ্টা করব। আশা করি আমি বোঝাতে পেরেছি। এটা আমরা কতক্ষণ করব? মনে মনে 100টা কাউন্ট করতে পারি। আস্তে আস্তে সময় সীমা বাড়াবো, 5 মিনিট থেকে 10 মিনিট, 10 মিনিট থেকে 15 মিনিট, আস্তে আস্তে সময়সীমাটা বাড়াতে থাকবো। আচ্ছা, এবার আসি উপকারিতাতে। উপকারিতা কি কি? কপালভাতি মানে যেহেতু মস্তিষ্কের উজ্জ্বলতা, তাই এটা সবার প্রথমে যেটা আমাদের ক্লিন করে সেটা হচ্ছে ফ্রন্টাল ব্রেন ক্লিনজিং। আমাদের মস্তিষ্ককে শুদ্ধিকরণ করে আর মস্তিষ্কের উজ্জ্বলতা বাড়ায়। তার সাথে সাথে আমাদের মুখের ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি করে। আমাদের শ্বাসযন্ত্রকে পরিষ্কার ও শক্তিশালী করতে সাহায্য করে, পরিপাক ক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করে, মনোযোগ এবং একাগ্রতা বৃদ্ধি করে, শরীরের রক্ত সঞ্চালনকে উন্নত করে এবং শরীরকে সতেজ অনুভব করায়। আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শরীর এবং মনকে প্রাণায়ামের জন্য প্রস্তুত করে। তো এবার আসি কারা কারা কপালভাতি করবে না। যাদের হৃদরোগ জনিত সমস্যা আছে তারা করবে না, যাদের উচ্চ রক্তচাপ জনিত সমস্যা আছে তারা এড়িয়ে চলবে, যাদের হার্নিয়ার সমস্যা আছে তারাও করবেন না, এবং যারা গর্ভবতী তারা এই সময় কপালভাতি এড়িয়েই চলা ভালো। আর যাদের এপিলেপসির সমস্যা আছে, ঘন ঘন মাথা ঘোরার সমস্যা আছে, তারা সতর্কতা বজায় রাখবে। আর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, কপালভাতি শুধুমাত্র খালি পেটে, এমটি স্টমাকে করবেন, ভরা পেটে নয়। যদিও একান্ত সমস্যা হয়ে থাকে সময়ের, তাহলে খাওয়া দাওয়ার 4 থেকে 5 ঘন্টা পর, কিন্তু ভরা পেটে বা সঙ্গে সঙ্গে খাওয়ার পর একদমই নয়। ধন্যবাদ আমার সাথে সাথে প্র্যাকটিস করার জন্য। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে আমার সমস্ত নোটিফিকেশন পেয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।